আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজা কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপি মুগ ডাল ভাজা। নামি দামি ব্র্যান্ডের থেকেও খুবই টেস্টি হয় বাসার তৈরি এই মুগ ডাল ভাজা। এখানে হাফ কাপ নিয়েছি মুগ ডাল। মুগ ডালটা আগে থেকে ভেজে নেইনি, কাঁচা মুগ ডালটাই নিয়েছি। মুগ ডালের মধ্যে পানি দিয়ে মুগ ডালটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে নেব। আধা ঘন্টা পরে মুগ ডালটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন মুগ ডালটা ভালোভাবে ধুয়ে কচলিয়ে পানি ঝরিয়ে নেব। ডালের জন্য মজার একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে 1/4 টিস্পুন লবণ দিয়েছি, 1/4 টিস্পুন লাল মরিচের গুঁড়া দিয়েছি, 1/4 টিস্পুন বিট লবণ দিয়েছি। এখানে আপনারা চাইলে টেস্টিং সল্টও দিতে পারেন যদি হাতের কাছে থাকে, না থাকলে না দিলেও চলবে। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই যে মশলাটা রেডি হয়ে গেছে। এখন মশলাটা এক পাশে রেখে দেব। ডালটা ভালোভাবে ধুয়ে চাকনির মধ্যে ছেঁকে নিয়েছি, পানিটা প্রায় বেশ কিছুটা ঝরিয়ে নিয়েছি। এখন একটা টিস্যু বিছিয়ে দিয়েছি, তার উপরে ডালটা ঢেলে নিয়েছি। অন্য আরেকটা টিস্যু দিয়ে এইভাবে ডালটাকে ভালোভাবে চেপে চেপে পানিটা শুষে নিতে হবে, যেন ডালটা একদমই ঝরঝরা হয়। ডালের গায়ে যেন কোনোভাবেই পানি না থাকে। দেখুন ডালটা একদম শুকিয়ে নিয়েছি, ডালটা খুবই ঝরঝরা। এখন ডালটা ভাজার জন্য একদম রেডি। চুলায় আগে থেকে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে। এখন ডালটা ভেজে নেব। আপনারা চাইলে এইভাবে চাকনি দিয়েও ডালটা ভেজে নিতে পারেন। এভাবে যদি তেলের উপরে চাকনি দিয়ে ডালটা ভাজা হয়, তাহলে বা ডালটা ভাজার পরে তেল থেকে ডালটা তুলে নেওয়া যায় খুব সহজেই। আর আপনারা চাইলে সরাসরি তেলের মধ্যে দিয়েও ডালটা ভেজে নিতে পারেন। দুইভাবেই করে নেওয়া যায়, দুইভাবেই সহজ। যেইভাবে সহজ মনে হয় সেইভাবে ভেজে দিতে পারেন। মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে তুলে একটা টিস্যু পেপারের উপরে ঢেলে দেব। সবগুলো ডাল ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে নিয়ে আগে থেকে তৈরি করা যে মশলাটা ছিল ওই মশলাটা দিয়ে নেব। এখান থেকে অর্ধেকটা পরিমাণে মশলা দেব। অর্ধেকটা দিলেই হয়ে যাবে, এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন ডালের মধ্যে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। এই যে ডাল ভাজা একদম রেডি হয়ে গেছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।